আসসালামু আলাইকুম। মাদার্স কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকে আমি রান্না করে দেখাবো পাঙ্গাস মাছের পাতুরি। এই পাঙ্গাস মাছের পাতুরিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। যারা পাঙ্গাস মাছ খেতে পছন্দ করে না, তারা এভাবে একবার পাঙ্গাস মাছের পাতুরি বানিয়ে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। পাঙ্গাস মাছের পাতুরি বানানোর জন্য নিয়েছি 2 পিস পাঙ্গাস মাছ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। হলুদ আর লবণ ভালোভাবে মাখিয়ে পাঙ্গাস মাছগুলোকে ম্যারিনেট করে রাখবো 15 মিনিটের জন্য। আপনারা চাইলে আরও কম সময়ে মাছগুলোকে ম্যারিনেট করে রাখতে পারেন। এখন পাঙ্গাস মাছের পাতুরি বানানোর জন্য মশলাগুলো রেডি করে নিব। নিয়েছি 2টা রসুন, নিয়েছি আদা কুচি, নিয়েছি 10-12টা শুকনো মরিচ আর 4টা পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে ভেজে নিব। চুলার মধ্যে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেব পরিমাণ মতো তেল। তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তেল গরম হয়ে গিয়েছে, এখন দেব রসুন। রসুন দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। রসুনগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন দেব শুকনো মরিচ। শুকনো মরিচগুলো রসুনের সাথে কিছুক্ষণ ভেজে নিব। শুকনো মরিচ কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা কুচি, দিয়ে দেবো পেঁয়াজ কুচি। সবগুলো উপকরণ এখন ভালোভাবে ভেজে নিব। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন তুলে নিব। এখন ভালোভাবে ব্লেন্ড করে নিব, একদম মিহি করে। আপনারা চাইলে শিলপাটায় ভালোভাবে বেটে নিতে পারেন। ভালোভাবে ব্লেন্ড করে নেওয়া হয়ে গিয়েছে, মাছে দিয়ে দিয়েছি। মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মাছের সাথে মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি, এখন 15 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখবো। আপনারা চাইলে আরও বেশি সময় ম্যারিনেট করে রাখতে পারেন। ম্যারিনেট করে রাখার জন্য মাছটা খেতে অনেক বেশি ভালো লাগবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন একটা মাছ নিয়ে লাউ পাতার উপরে দিয়ে দেব। ম্যারিনেট করে রাখা মশলা থেকে কিছুটা মশলা দিয়ে নিব। দিয়ে দেওয়া হয়ে গেলে ভালোভাবে মুড়িয়ে নিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে মুড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মাছের পাতুরিটা লাউ পাতার বদলে পুঁইশাক পাতা বা কুমড়া পাতা দিয়েও করতে পারেন। একইভাবে লাউ পাতার আরেকটা মাছ মুড়িয়ে নেব। কড়াইয়ে সামান্য তেল দিয়েছি, দিয়ে দেবো এখন মাছগুলো। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। মিডিয়াম আঁচে মাছগুলো রান্না করে নিতে হবে। ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পর। মাছগুলো এখন উল্টিয়ে দিব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। মাছগুলো দুই পাশে 15 মিনিট করে 30 মিনিট রান্না করে নিতে হবে। ফিরে এলাম 15 মিনিট পর। এখন প্লেটে ঢেলে পরিবেশন করে নিব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পাঙ্গাস মাছের পাতুরিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকে বেশি মজার হয়েছে। আমার রেসিপি ফলো করে একবার এভাবে পাঙ্গাস মাছের পাতুরি রান্না করে দেখবেন, খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা যদি আমার ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখে থাকেন, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।
পাঙ্গাস মাছের পাতুরি রেসিপি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।